হ্যালো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি চলে এসেছি তোমাদের জন্য লাস্ট সেকেন্ড সাইকেল নিয়ে। দেখো, ইউটিউব খুঁজলে তোমরা কিন্তু লাস্ট মিনিট সাইকেল গাড়া পাবে, অনেক অনেক প্রশ্ন তোমাদের দেবে, তোমরা বিভ্রান্ত হয়ে পড়বে। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লাস্ট সেকেন্ড সাইকেল। তোমাদের যে কোশ্চেনগুলো করতে হয়, আমি সেখান থেকে মাত্র দুটো করে বলবো, তোমরা একটা করে করতে হবে তোমাদের। তো দুটোর মধ্যে দুটোই পেতে পারো, তাহলে একটা তো অবশ্যই পাবে। আমি একদম বেশি কোশ্চেন বলবো না, তোমরা ভরসা রাখো, ভিডিওটা দেখতে যাবো। আর হ্যাঁ, ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না, কারণ তার মাঝেই হয়তো একটা নাম্বার বেড়ে যাবে বা কোনো একটা কোশ্চেন বেড়ে যাবে। তাই আমি তোমাদের জন্য বেশি টাইম নিয়ে আমি একদম বকবক করবো না, আমি সরাসরি চলে আসছি কোশ্চেনের মধ্যে দিয়ে। তোমাদের গদ্যাংশ দুটো, একটা ব্রাহ্মণ চৌড়ে পিশাচ কথা আর একটা দশকুমার চরিত। তোমরা যদি মনে করো আমি দুটো করতে পারছি না, আমি এর মাঝে একটা কথা বলি, তোমরা যদি মনে করো তাদের 2% হয়ে গেছে তো ঠিক আছে, একবার তুমি চোখ বুলিয়ে নাও। আর যাদের 2% হয়নি, আর কিছু হবে না রে বাবা, আমি আর পরীক্ষায় মনে হয় কিছু লিখতে পারবো না, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই। শুধুমাত্র দুটো করে রেখে যাও, দুটোই তোমরা পাবে, একটা করে শুধু লিখে দাও। প্রথমে আসছি ব্রাহ্মণ চৌড়ে পিশাচ কথা, এখান থেকে আমি দুটো কোশ্চেন বলবো। আর দশকুমার চরিত তোমরা ছেড়ে দাও, তখন পড়বে না। প্রথম ব্রাহ্মণ চৌড়ে পিশাচ কথা থেকে প্রথম কোশ্চেন আমরা লিখবো, এককার্য ব্যবায়াম ব্যাখ্যা করো। এককার্য ব্যবায়াম ব্যাখ্যা করো, অথবা তোমরা দেখবে সত্রবায়তি হিতায়ব বিবদন্ত পরস্পরম তাৎপর্য লেখো। এই মাত্র দুটো কোশ্চেন দিলাম, এর মধ্যে একটা তোমরা পাবেই পাবে, এমনকি দুটো দিতে পারো। তারপর চলে এসো, যদি বলো আমরা এই চ্যাপ্টারটা করবো না, আমরা দশকুমার চরিত করবো, তাদের জন্য কোশ্চেন রাজহংসের চরিত্র বিশ্লেষণ করো। আর দ্বিতীয় কোশ্চেন, মন্ত্রী ও মন্ত্রী পুত্রদের বর্ণনা দাও। ব্যাস, হয় এই গদ্যাংশটা না হয় এই গদ্যাংশটা, মাত্র দুটো। নেক্সট আমি চলে আসছি পদ্যাংশ। আমাদের দুটো পদ্যাংশ আছে, একটা আছে দশাবতার স্তোত্রম আর একটা আছে মেঘদূত। দশাবতার স্তোত্রম থেকে আমরা মাত্র একটা কোশ্চেন দেবো, এই একটা কোশ্চেনই আমাদের আসবে। ভগবান বিষ্ণুর 10টি অবতারের বর্ণনা দাও, ব্যাস একটাই একটা। এরপর যারা বলবেন এটা করবো না, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না, তাদের জন্য কোশ্চেন মেঘদূত থেকে মেঘদূতের বিষয়বস্তু, ব্যাস আর কিচ্ছু করতে হবে না, দুটোর মধ্যে দুটোই পাবে, তাহলে একটা তো অবশ্যই পাবে। আমরা চলে আসছি নাটক ভারত বিবেকম, একটা মাত্র নাটক আমাদের পাঠ্য। এখান থেকে মাত্র দুটো কোশ্চেন আমি দেবো তোমাদেরকে। একটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের মানসিক ব্যাকুলতা। যারা বলবে এটা করবো না, তাদের জন্য আরেকটা কোশ্চেন, সুরেন্দ্রনাথকে সুরেন্দ্রনাথের দৃষ্টিতে রামকৃষ্ণ দেবের চরিত্র বিশ্লেষণ করো। ব্যাস, হয় দুটোই পাবে, না হলে দুটোর মধ্যে একটা তো অবশ্যই পাবে। তোমাদের জন্য আমি কিন্তু রাত জেগে এই সাজেশনটা তৈরি করেছি, সাজেশনটা তৈরি করে আর তোমাদের জন্য আমি আজ চলে এসেছি। চলো আমরা চলে আসছি সাহিত্যের ইতিহাস। এখান থেকে মাত্র দুটো কোশ্চেন আমি দেবো, তোমাদের কি করতে হবে, একটা সমাজ ও সাহিত্যের মহাভারতের প্রভাব লেখো। 2 নম্বর কোশ্চেন, পঞ্চতন্ত্রের স্থান নিরূপণ করো। ব্যাস, আমাদের গদ্য পদ্য নাটক এবং সাহিত্যের ইতিহাস থেকে মোট 4টে করতে হচ্ছিল, আমি তোমাদের মনে হয় 9টা দিলাম, 10টাও দিইনি। এরপর তোমাদের জন্য ভাব সম্প্রসারণ নিয়ে এসেছি, এখানে ভাব সম্প্রসারণ আমি মাত্র 4টে দেবো, তার মধ্যে দুটো তোমরা পরীক্ষায় দেখতে পাবে, একটা লিখবে। কি লিখবে? যাচা মোঘা বড় নদী গুণে না ধামে লব্ধ কমা। দ্বিতীয় কোশ্চেন, সত্রবাহতি হিতায়ব বিবদন্ত পরস্পরম। এই দুটোর মধ্যে একটা পাচ্ছ। আর আছে প্রতীপ প্রীতি মুখবচনম অথবা ছলসী বিক্রমণে, এই দুটোর মধ্যে একটা পাচ্ছ। অতএব মাত্র 4টে তোমরা করে যাও, পরীক্ষাতে দেখবে কোশ্চেনে দুটো এসেছে, তোমরা একটা লিখে নেবে। এই ছিল আজকের আমার সাজেশন। যদি এই সাজেশন গুলো তোমাদের অলরেডি মুখস্থ হয়ে থাকে আমার কমেন্টে জানিও, যাদের হয়নি তাড়াতাড়ি করে নাও। এত কম সংখ্যক প্রশ্ন আর ইউটিউবে তোমরা পাবে না। আর যারা ভাবছো আমার এই নোটটা নেই, তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তাদের জন্য অবশ্যই নোট দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, বন্ধুদেরকে পাঠিয়ে দিয়ে সাহায্য করো। এই ধরনের আরো সাজেশন বা আরো প্রশ্ন সম্বন্ধে তোমরা যদি জানতে চাও এবং ইউডিপি এর কোশ্চেন পেপার বা ডব্লিউবিটি এর কোশ্চেন পেপারের সলিউশন যদি তোমরা চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না।
এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। আর আমি তোমাদের জন্য আরো আরো ভিডিও তৈরি করতে চাই, যাতে তোমরা আমার কাছ থেকে একটু হলেও সুবিধা পাও। আর এই বলে আমি ভিডিওটা শেষ করছি।